আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিরূপা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। চলে এসেছি নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র ডিম আর দুধ দিয়ে খুব সুন্দর একটি পুডিং কেকের রেসিপি। তো প্রথমে তার জন্য এখানে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম আমি নিয়েছি ফাটিয়ে। এবার হচ্ছে ডিমগুলো থেকে কুসুমগুলো আমি উঠিয়ে নেব। আর এই রেসিপির ক্ষেত্রে কিন্তু 2টা কুসুমই লাগবে, ডিমের যে সাদা অংশটা এটা কিন্তু লাগবে না। খুবই সাবধানের সাথে কুসুমগুলোকে আলাদা করে নিবেন। তো আমার একটা কুসুম হচ্ছে ভেঙে গেছে, তো এতে কোনো সমস্যা নেই। তো এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি স্বাদ মতো দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারাই ব্যবহার করবেন, আর বাকিরা স্কিপ করবেন। এইখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো 2টা ডিমের জন্য কিন্তু 1 চামচ কর্নফ্লাওয়ারই যথেষ্ট। তো এবার হচ্ছে চিনি, লবণ এবং কর্নফ্লাওয়ার দিয়ে ডিমের কুসুমের সাথে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। তো ততক্ষণ ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। তো তারপর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি 200 গ্রাম দুধ। তো এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে রুম টেম্পারেচারে আনতে হবে। এবার দুধটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সব উপকরণ একসাথে। খুব বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু মেশানো লাগবে না। তো ভালো করে মিশে গেলে হয়ে যাবে। এবার হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দেব। তো প্যানের মাঝে আগে থেকে আমি যে লিকুইডটা তৈরি করে রেখেছি ওই লিকুইডটা দিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে চুলার মিডিয়াম আঁচে রেখে আমি এই লিকুইডটাকে জাল করে একদম থকথকে মতো একটা বেটারের মতো তৈরি করে নেব। তো চুলায় দেওয়ার পরপরই কিন্তু 2 থেকে 3 মিনিটের পরে এই যে দেখতে পাচ্ছেন কেমন ঘন টাইপের হয়ে গিয়েছে। আর এটা কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারের জন্য হয়েছে, কর্নফ্লাওয়ারটাই দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু পুডিংটা খুব ভালোভাবে সেট হবে না। দেখতেই পাচ্ছেন 3-4 মিনিটের মাথায় কিন্তু এরকম থকথকে একটা বেটার তৈরি হয়ে গেছে। আমি আরো কিছুক্ষণ সময় নিয়ে বেটারটাকে একটু ঘন করে নেব। তো যারা এ পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু আগের থেকে ঘন হয়ে এসেছে। এভাবে করে নাড়াচাড়া করতে করতে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এবার ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা করে নিয়ে আমি হচ্ছে একটা বাটিতে ঢেলে নেব। তো চুলায় ঠান্ডা হতে থাক, আর এদিকে হচ্ছে আমি একটা বাটি নিয়ে নেব, যে বাটিতে করে হচ্ছে পুডিংটা আমি সেট করব বা বসাবো, যেটাই বলেন না কেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করেছি। আর এখানে একটা আইসক্রিমের বাটি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কাচের বাটিতেও কিন্তু সেট করতে পারবেন, প্লাস্টিকের বাটি কাচের বাটি যেটাই নেন না কেন। তো সামান্য পরিমাণ ঘি আমি বাটির গায়ে লাগিয়ে নিয়েছি যাতে করে পুডিংটা ছাড়িয়ে আসতে অনেক সহজ হয়। এবার হচ্ছে পুডিংটার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি ওটা হচ্ছে আগের থেকে একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার হচ্ছে বাটির মাঝে সেট করে নেব। যদি অনেক বেশি ঠান্ডা করতে চান তাহলে কিন্তু কড়াইয়ের মাঝে সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে একটু উঁচু উঁচু হয়ে আছে, এটা আমি চামচ দিয়ে সমান করে দিচ্ছি। তো এবার হচ্ছে আমি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে 1 ঘন্টার নর্মাল ফ্রিজে রেখে তারপর হচ্ছে সার্ভ করে দেখিয়ে দেব। 1 ঘন্টার মতো আমি রেখে দেবো নর্মাল ফ্রিজে। তো ফিরে আসছে 1 ঘন্টা পর। তারপর হচ্ছে দেখিয়ে দেবো যে পুডিংটা আসলে কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট ভাবে হচ্ছে বসেছে। দেখতে পাচ্ছেন আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ভেবেছি হয়তোবা ধার দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এরকম কাট করার সাথে কিন্তু 4 সাইড দিয়ে এমনিতেই কিন্তু বেরিয়ে আসছে। তো এই যে একটা প্লেট নিয়েছি, খুবই সাবধানের সাথে প্লেটটাকে উল্টো করে আমি পুডিংটাকে নামিয়ে নেব বাটিতে। তো এই যে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ করে পুডিংটা অনেক ভালোভাবে কিন্তু নেমে এসেছে, কোথাও কিন্তু ভেঙে যায়নি। আর এই পুডিংটা তৈরি করা এতটা ইজি, আপনারা অবশ্যই ভিডিওতে দেখেছেন, মাত্র 2-3টা উপকরণে কিন্তু এত সুন্দর একটা পুডিং কেক আপনারা বাসায় তৈরি করতে পারবেন। উপর থেকে আমি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে মাওয়াও দিতে পারেন উপর দিয়ে। তো গুঁড়ো দুধটা দিয়ে আমি পুডিংটাকে কেটে নেব, আপনারা চাইলে যেরকম খুশি সেরকম ভাবে সার্ভ করে নিতে পারেন। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এবং টিকটক থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন। তো ফিরে আসবো অন্য নতুন যে কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। তো আপনাদেরকে আমি একটু কেটে দেখিয়ে দেবো যে আসলে ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে এবং লোভনীয় হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি চামচ দিয়ে কেটে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।